ওয়েলকাম ভিউয়ার্স। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট যে তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে যে বিশাল পরিমাণে একটা দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা কিন্তু ইতিমধ্যেই বলা যেতে পারে একটা ভালো দিক নিচ্ছে নতুন পরীক্ষার্থীদের জন্য। সেটা কি বলতো দেখি? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি স্কুল সার্ভিস কমিশন কিন্তু 10 দিন পরীক্ষা বাড়িয়ে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ বাড়ালো। ঠিক আছে, সেপ্টেম্বর মাসের 1 তারিখ অবধি ফর্ম ফিল আপ করা যাবে। দেখো, শনিবার থেকে বলা হলো, শনিবার থেকে 1 সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল আপ করা যাবে। তোমরা দেখো বলেছে, ঠিক আছে। আবেদনপত্র যারা আবেদন তারা একদিনের মধ্যে অ্যাডমিট কার্ড পাবেন। এই ক্যান্ডিডেট তো বেশি নেই, খুব কম সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে, তো ফলে এটা নিশ্চিত যে একবারে একদিনের মধ্যে তাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ঠিক আছে, এবং এইখানে বিস্তারিতভাবে তথ্যাদি এখানে দেওয়া রয়েছে। 2025-এ স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার জেলা শাসকের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দিল রাজ্য 7 ও 14 সেপ্টেম্বরই এসএসসি পরীক্ষার লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, তো এইরকম একটা নির্দেশনামা কিন্তু এসছে। হ্যাঁ, তো 7-14 তারিখেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে, তোমরা নিশ্চিন্তে কিন্তু প্রিপারেশনস করো। ঠিক আছে, এইবার চলো দেখো, এইখানে বলা হয়েছে নবান্ন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ 10 দিন সময় বাড়ানো হচ্ছে ফর্ম ফিল আপে। এই 10 দিনের মধ্যে যারা আবেদন করবে তাদের একদিনের মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ঠিক আছে, এবং একটা কথা বলে দেওয়া যাচ্ছে যে দেখো, শনিবার থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে, একদিনের মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। কেন এই রকম হলো? আজকে স্কুল সার্ভিস কমিশনের মধ্যে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে শুক্রবারে উচ্চ পর্যায়ের কিন্তু একটা বৈঠক হলো। তার কারণ, সেই বৈঠকে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে এটা বলা হয়েছে যে যদি এখন পরীক্ষা না নেওয়া হয় তাহলে পুজোর ছুটি পড়ে যাবে। 7-14 সেপ্টেম্বর পরীক্ষা না নেওয়া হলে এর আর কোনো দিন পাওয়া যাচ্ছে না এই পরীক্ষা নেওয়ার বা হওয়ার। মানে আলটিমেটলি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যেহেতু প্রক্রিয়াটা সম্পন্ন করার কথা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, ফলে সেই জায়গায় রাজ্য সরকার চাইছে ইতিমধ্যেই এই প্রক্রিয়াতে, মানে বলা যেতে পারে এক কথায় ড্যামেজ কন্ট্রোল করতে। সম্পূর্ণরূপে বিপদে পড়ে গেছে রাজ্য দেখছে ইতিমধ্যে যদি আমি পরীক্ষা নিয়ে সম্পন্ন না করি, পূজা পরবর্তী কী সিচুয়েশান দাঁড়াবে বলা বড় মুশকিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলা যেতে পারে নতুনদের জন্য খুবই ভালো আপডেট। যারা যারা প্রস্তুতি নিয়েছিলে এবং ভেবেছিলে যে পরীক্ষাটা দেবো, 2-3 মাস বেশ ভালো পড়েছিলে, তাদের জন্য একটা বিশাল সুযোগ। অবশ্যই সে সমস্ত শিক্ষকের জন্য খারাপ লাগার কারণ, তার কারণ তারা এই সমস্ত রিভিউ পিটিশন জন্য তাকিয়েছিলেন, তারা ঠিকঠাক প্রিপারেশনস করতে পারেননি, কিন্তু বহুদিন যাবৎ এসএসসি হয়নি, ফলে সেটাও একটা ভাবার বিষয়। তো ইতিমধ্যেই এটুকু আপডেট তোমাদেরকে জানালাম। আবার যদি কোনো রকম কোনো আপডেট পাই, গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদেরকে ডেফিনেটলি আমি কিন্তু ভিডিও করে জানাবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ডিসক্রিপশনে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলবে না, তার কারণ সেখানে কিন্তু সমস্ত আপডেট আমরা সবার প্রথমে দেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দিনটি সবার শুভ হোক।